বন্যায় দেশের ১৩টি জেলার ৪১,০০০ হেক্টর জমির ঘের, পুকুর ও দিঘি প্লাবিত হয়েছে। এতে প্রায় ১,০৯,০০০ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। সব মিলে চলমান বন্যার কারণে এ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১,৯৫৩ কোটি টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে। এমন পরিস্থিতিতে ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের মাঝে প্রণোদনা আর সহজ শর্তে ঋণ প্রদানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নোয়াখালী ও ফেনী প্রতিনিধির সহায়তায় রঞ্জিমুল মিজানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বন্যার পানি নেমে গেছে, ক্ষতচিহ্ন রয়ে গেছে কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা নুরুদ্দিনের মাছের খামারের। ১০ বছর আগে ৪টি পুকুর নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন এই কৃষক। বর্তমানে মাছ চাষ করছেন ১০ থেকে ১৫ একর জমিতে। গেল কয়েকদিনের বন্যায় তলিয়ে যায় এই কৃষকের মৎস্য খামার। সাগর থেকে পানি নেমে আসায় মারা গেছে মাছও। এই বন্যার সবল থেকে আমি রক্ষা পাই নাই এবং আমার প্রত্যেকটা প্রজেক্টে প্রায় পাড় ডুবে, পানি ৩ থেকে ৪ ফুট উপরের দিকে উঠে যায়। সমস্ত মাছগুলো প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে চলে যায়। নুরুদ্দিনের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ উপজেলার প্রায় সব মাছ চাষি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে বন্যায় নোয়াখালী জেলায় প্লাবিত হয়েছে ১৫,৫৮০ হেক্টর পুকুর। এতে নষ্ট হয়েছে প্রায় ৩৮,১১২ মেট্রিক টন মাছ, যার আর্থিক মূল্য ৬১৫ কোটি টাকা। উপজেলাওয়ারি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সংশ্লিষ্ট সকল ধরনের মৎস্য চাষিদের সাথে আলোচনা করে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা অথবা সুপারিশমালা প্রণয়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। ক্ষতিগ্রস্ত আরেক জেলা ফেনী। জেলা মৎস্য অধিদপ্তরের হিসেবে বন্যায় তলিয়ে গেছে ৬ উপজেলার একক ও যৌথ মালিকানার ১৮,৭৬০টি পুকুর ও দিঘি, যেখানে ভেসে গেছে ২২,৬৪,০০,০০০ টাকার মাছ আর ১৯৭ লাখ টাকার পোনা। সব মিলিয়ে জেলায় ৭৫,৯ লাখ টাকার ক্ষতি হয়েছে এ খাতে। যে ক্ষতি হয়েছে সত্যিকার অর্থে চাষিদের এখন আর্থিকভাবে তারা এখন খুবই দীনভাবে আছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে পোনা মাছ পাশাপাশি যদি চাষের উপকরণ আমরা সরবরাহ করতে পারি তাহলে তারা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। মৎস্য অধিদপ্তরের হিসেবে চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের ১৩ জেলায় চলমান বন্যায় ৪১,০০০ হেক্টর জমির ঘের, পুকুর ও দিঘি প্লাবিত হয়েছে। এর মধ্যে প্রায় ১,১০০ হেক্টরেই ছিল মাছ চাষের বাণিজ্যিক ঘের। এতে প্রায় ১,০৯,০০০ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। হিসাব বলছে বন্যার কারণে শুধু এক চট্টগ্রাম বিভাগে ১,৯২৯ কোটি ৫৬ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সব মিলিয়ে মৎস্য খাতের এই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৯৫৩ কোটি টাকায়। তার যে ইনভেস্টমেন্ট লস হয়েছে সেটা রিকভারি করার জন্য তাকে সাপোর্ট দিতে হবে, একটা হলো প্রণোদনা। তারপর হলো সেকেন্ড হলো যে তাকে নেক্সট ইনভেস্টমেন্ট করার জন্য আইদার প্রণোদনা দিবেন অথবা জিরো ইন্টারেস্টের ঋণ দেন। ধরেন প্রধান উপদেষ্টা তহবিল আছে, এই টাকাটা কিসের জন্য? এই টাকা তো দিতে পারেন, বা ব্যাংকগুলো আছে, আমাদের অন্যান্য প্রতিষ্ঠান আছে, কর্পোরেট সোশ্যাল সিআরএস প্রোগ্রাম আছে, তাই না, রেসপন্সিবিলিটি CSR, সেই CSR-এর টাকা সংগ্রহ তাদেরকে দিতে হবে। বন্যা পরবর্তী সময়ে যখন কাজ করার সুযোগ আসবে তখন আমরা কৃষকদেরকে সচেতন করে তাদেরকে আমাদের সরকারি খামার থেকে আমরা স্বল্প মূল্যে পোনা বিতরণ করার চেষ্টা করব এগুলোতে। এবং আমাদের উন্মুক্ত জলাশয়ে যে পোনা ছাড়ার কার্যক্রম রয়েছে, সেই পোনা ছাড়ার কার্যক্রমে আমরা বিশেষ একটা বরাদ্দ পেয়ে থাকি। সেই বিশেষ বরাদ্দের টাকাগুলো সারা দেশে খরচ না করে এবার উপদ্রুত এলাকায় খরচ করব, যাতে করে জনগণের কিছুটা হলেও এই দিক থেকে পুষিয়ে নেওয়া যায়। মৎস্য অধিদপ্তরের হিসেবে বন্যায় ৩ জেলায় ৩,৩৩৮টির মতো মাছ ধরার জাল নষ্ট হয়েছে, যার আর্থিক মূল্য ১,০৬,০০০ টাকা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।